গাইবো, 1000 বার গাইবো, কোটি বার গাইবো, গাইবো। ভজন কি 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 কি? তোমাকে আমি কি বললাম? কি তুমি তো আমাকে আমার কথাটা বলতেই দিলে না। কি 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 কথা? গান নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। শোনো, এই গুনগুনের মা, মানে আমাদের নতুন বৌমার মা, তিনি তো একটু অন্য ধরনের মানুষ। তা প্রথা অনুযায়ী তাকে নেমন্তন্ন করতেই হয়েছে এবং তিনি আসবেন। এবং তিনি এসে যদি তোমার এই বেতালা বেসুরো গান শোনেন, তাহলে তিনি কি ভাববেন? ভাববে কোথায় আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তাই না? সকলের সামনে তোমাকে 2-4টা কথা শুনিয়ে দেবেন, সেটা তো আমরা সহ্য করতে পারবো না। তাই বলছি তুমি আজকে গানটা গেও না। তার থেকে ওকে আসতে হবে না, কথা শুনিয়ে দেবে। কথা শুনিয়ে দিলে আমিও কথা শোনাতে জানি না। যেটা এটা তো ঠিক না। উনি কি বলবেন না বলবেন তার জন্য আমার বাবা গান গাইবে না, এটা তো হতে পারে না। কি রে? अलबत, এই তো বাপ কা বেটা, বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। শোনো শোনো, আমার ছেলে কি বলছে শোনো শোনো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তোর শাশুড়ির ভালো লাগুক না লাগুক তাতে আমার কি এসে যায়? 1000টা লোকের ভালো তো লাগবে। এবার তোর শাশুড়ি যদি ভালো না লাগে, আমার বয়েই গেল, কিচ্ছুটা আসে না। 1000টা লোক আছে তোমার গান শোনার জন্যে? তোমার এই গান শুনে সারাটা জীবন আমার কান ঝালাপালা হয়ে গেল, মানে জীবনটা শেষ হয়ে গেল। আর তুমি বোঝো না, তোমার গান শুনে লোকে হাসে, মুখ টিপে হাসে, সেটাও বোঝে না। মেজমা, এরকম করে বলো না প্লিজ, প্লিজ এরকম করে বলো না। না না, কেউ হাসে না। কি বলছি শোনো, কেউ হাসে না, কেউ হাসে না। আমি জাস্ট বলছি, কিন্তু মানে ওই আমি বলি কি, আমি বলি তুমি গানটা ছেড়ে দাও। দেখো দাদা, আমি সংসার ছেড়ে দেবো, তবু গান ছাড়বো না। আচ্ছা, আমি তোমাকে কোনোদিন বলতে এসেছি, কিন্তু আজ তোমাকে আমি বলতে এসেছি তুমি আজকে গানটা অন্তত গেও না। বেশ বেশ কটা দিন যাক, তারপরে গুনগুন তোমার গান শুনে সে ভয় পাবে না বাড়ি ছেড়ে চলে যাবে, সে আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি তো জানো যে ও একটু খেয়ালি ধরনের মেয়ে, নতুন বউ বলে কথা। আর গুনগুন যদি তোমার গান শুনতে চায়, যদি রাজি হয়, তখন তুমি তার গান শুনিও, কোনো অসুবিধা নেই। এখন গুনগুন তোমার গান শুনে ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে না কি করবে সেটা আমি বলতে পারছি না। বড়দা, ভালো হবে না কিন্তু বলে রাখলাম। এই ফাঁকে তুমি প্রমাণ করছো তো যে আমি গান খারাপ গাই, ভালো গাই না গানটা। তুমি কি, তুমি তুমি তো গানের তো কিচ্ছু বোঝো না, গও বোঝো না। একজন অ্যাকাউন্টেন্ট, খাতা লেখো, খাতা লেখো। এই অ্যাকাউন্টেন্টের বাইরে তোমার কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। তুমি তো একজন খাতা লেখো, অ্যাকাউন্টেন্ট, আর আমি শিল্পী, শিল্পী, আর্টিস্ট। তাই তো। আর্টিস্ট, আর্টিস্ট নিজে হা হা করে চিৎকার করছে, চিৎকার করে গান গাইছে, আর্টিস্ট। নিজের পিঠ তো নিজেই চাপড়াচ্ছ, কেউ তো তোমাকে গান গাইতে বলে না। আর্টিস্ট, আর্টিস্ট হয়েছে, শিল্পী। বড় বৌদি, আমি তোমাকে একটু উষ্ণ উষ্ণ জলে লেবু দিয়ে একটা কাঁধ বানিয়ে আনতে বলেছিলাম, তুমি তার বদলে এদেরকে জুটিয়ে আনলে। না না মেশ ঠাকুরপো, আমি এদের কাউকে কিচ্ছু বলিনি। তুমি দেখো না, তুমি যা যা বলেছো আমি সব করে নিয়েছি। ওই দেখো দেখো, তুই টপ করে খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, আর একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, তুমি বলবে, তুমি বলবে, তুমি তো আমার একমাত্র ভরসা হয় বাড়িতে। বলছিলাম কি মেশ ঠাকুরপো, মানে ওই ওই এবার নয়, গানটা থাক। কি, তুমিও শেষ পর্যন্ত এদের দলে? তুমিও মনে করো যে আমি গানটা খারাপ গাই? মেজদা, আমাদের কিন্তু একটা মান সম্মান আছে। হ্যাঁ, আমি বলে দিলাম। হ্যাঁ দাদা, এইসব কি কথাবার্তা হচ্ছে? কি কথা? আমি কার মান সম্মান ডুবিয়েছি? কার মান সম্মান ডুবিয়েছি যে আমাকে এরকম অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে? না 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 মেজখানা, তুমি কোনোদিন কারো মান সম্মান ডোবাওনি। হ্যাঁ, আমি বলছি কি যে ওরা তো গান টান বোঝে না। মানে ওই যে ভদ্রমহিলা গুনগুনের মা একদম বোঝে না, কিছুই বোঝে না গান টান। হ্যাঁ, তো তাই বলছিলাম যে তোমার গান শুনে বাই চান্স যদি চারটে খারাপ কথা বলেন উনি, তখন তো আমাদের গায়ে লেগে যাবে, তাই না? কি বল? ঠিক। হ্যাঁ, আমাদের গায়ে লেগে যাবে। তখন কি হবে, একটা ঝামেলা ঝগড়াঝাটি এসব শুরু হয়ে যাবে। তাতে কি হবে, অনুষ্ঠান বিঘ্ন হবে। সেই জন্যই বাবা ভয় পাচ্ছিল আর কি। হ্যাঁ, আর সেই জন্যই আমরা এসেছি তোমাকে বলতে মেজকা। হ্যাঁ হ্যাঁ, তা না হলে আমরা তোমার গান কত ভালোবাসি বলো।
গুনগুনের মা মানে বাবিনের শাশুড়ি এসে সে বলবে আমার গান ভালো লাগছে না, আমার গান খারাপ, আর সেই কারণে আমি গান গাইবো না? বাবিন, হ্যাঁ, না 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 বাবা, সেটা বলছে না। কি বলছি বলো তো আমরা, যে ওই দিন তো আমার অনেক বন্ধু বান্ধব আসবে, রূপাঞ্জন, চিনি সবাই থাকবে, দাদা ভাইয়েরও বন্ধু বান্ধব আসবে। হ্যাঁ, আমরা মানে ধরো সবাই ঠাট্টা তামাশা করবে তো এক জায়গায় বসে, তার মাঝে যদি তুমি বসে গান গাও না বাবা, তাহলে তো ওরা মজা করতে পারবে না, ঠাট্টা তামাশা কিছুই করতে পারবে না। তাই বলছিলাম, অন্য কোনো কারণ নেই। ও তোমার বন্ধু বান্ধব আসবে, তারা আনন্দ আহ্লাদ করবে, সেই জন্য আমি আনন্দ আহ্লাদ করতে পারবো না, তাই তো? আমি গাইবো না। না আমি তা বলি না, আমি গাইবো না। না না, তুমি রাগ করো না, আমি বলছি যে গান গাইতে বারণ করিনি, শুধুমাত্র আজকের সন্ধ্যেটা আর কি। হ্যাঁ, আজকে সন্ধ্যেতে তোমার বন্ধু বান্ধব আসবে, তারা আনন্দ আহ্লাদ করবে, কিন্তু আমি আমার আনন্দ আহ্লাদ করার কোনো অধিকার নেই, তাই তো? ঠিক আছে, বলছি তো আমি আর গাইবো না, গাইবো না। কে বললো তোমার অধিকার নেই? তুমি বলছো। তুমি এই খানিকক্ষণ আগে একটা বললে, এখন একটা বলছো। তখন বড় মুখ করে ওই কথাটা বললে, আর এখন আমার মুখটা একেবারে ছোট করে দিলে। তা তোমাদের বন্ধু বান্ধবরা আসবে, সেই জন্য আমার আনন্দ করার কোনো অধিকার নেই? না ও ও ও হো হো, না 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 মেজকা, আমরা সে কথা বলিনি, বিশ্বাস করো। আমরা তাহলে কি বললি তুই? হ্যাঁ মানে আমরা বলেছি, মানে দেখো মেজকা, কি হচ্ছে ব্যাপারটা, যে অনেক বন্ধু বান্ধব আমাদের সব আসবে, তো ওরা নানা রকম নাচ করবে, নানা রকম গান গাইবে, ওইসব তোমার ভালো লাগবে না, বিশ্বাস করো। ভালো লাগবে নাই তো, আর সেই কারণেই তো আমি ওখানে সুস্থ কালচারকে উপস্থিত করতে চাই। বাবিনের মুখে এই কথাটা তো মানতেই পারলাম না। আরে বাবা, আমি বলছি যে আজকের দিনে ওরা তো নাচ গান হই হুল্লোড় এগুলো করবেই, তুমি বাধা দেবে কি করে বলো? বাধা কেন দিতে যাব? ওরা করুক না করুক, কিন্তু আমি অনুষ্ঠানটা একেবারে সুরে বেঁধে দেব। নিজের গলায় সুর নেই, আবার সুরে বেঁধে দেবো? তুমি কি বোঝো? তুমি কি গানের কি বোঝো? অসুর কোথাকার। আমি যদি বেসুর হই, তুমি অসুর। ভজন, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আমাকে অসুর বলেছো, আর তুমি যে আমাকে বেসুর বলছো। বেশ করবো, তুমি একটা বেসুরো বেসুরো বেসুরো, তুমি একটা অসুরো অসুরো অসুরো, তুমি একটা বেসুরো বেসুরো বেসুরো, তুমি একটা অসুরো বাবা। অসুরো অসুরো, তুমি অসুরো বেসুরো দুটোই। কেন তুমি দুটোই? বেসুর একটা বেসুরো লোক, একটা বেসুরে গান গায়, একটা কোন তাল গান নেই, নাচিয়ে অসুর অসুর, সামনে তুমি অসুর। গা জানা না, ছন্দ জানা না, চুপ করো। তোমরা কি শুরু করেছো বলো তো? বাড়িতে একটা শুভ কাজ হতে চলেছে, বিয়ে বাড়ি, আর তোমরা দুই ভাই মিলে গালাগালি করছো। আর ও যে আমাকে বললো বেসুর, সেটা গালাগাল না? গালাগাল 100 বার গালাগাল। আচ্ছা বৌদি, তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও না আমি গান গাই? কিরে পুটু, তুই সত্যি চাস না তোরা? আমি এতদিন ধরে এত আশা করে রইলাম, এত প্র্যাকটিস করলাম, আর আজকে তোরা আমাকে গান গাইতে দিবি না? আদিক্ষিতা, গান না গাইলে ওনার পেটের ভাত হজম হচ্ছে না। তুমি কি বোঝো? তুমি চুপ করে থাকো। ঠক, প্রতারক, গান গাইতে জানে বলে বিয়ে করেছে, তবে এখন এক বড় বড় কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, দেখো তুমি গান গাইবে, হ্যাঁ, তাই কিন্তু যাও একটা, হ্যাঁ, আর তার বেশি না। হ্যাঁ না, আজকে আমি 12টা গান গাই। হ্যাঁ, কটা? কি বলছে? আমি এই শোনো, বাতাসা সব করে নাও, আমরা এখান থেকে চলে যাবো। আর এই যদি 12খানা গান গায়, ওই রকম হা 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 করে চিৎকার করতে থাকে, তাহলে আর বিয়েটা হবে না, তার আগেই সব লোক চলে যাবে। আর আমরাও চলে যাবো, আমরা এখানে থাকবো না। মান সম্মান খুইয়ে এসব চলবে না, তার আগে আমরা এখান থেকে চলে যাবো। দেখো বড় বৌদি আমায় কি বলছে, দেখো। ঠিক আছে মেচকা, দেখো সবাইকে তো সুযোগ দিতে হবে। তুমি নিশ্চয়ই গান গাইবে, সুস্থ কালচারটা তুমি শুরু করবে। বলছো? হ্যাঁ বলছি তো। হ্যাঁ বলছি, তুমি গান গাইবে, হ্যাঁ, কিন্তু ওই একটা। দেখো মেজদা, আজকের দিনে অত কেউ বেশি করে গান গায় বলো? ওই যে
বাবিন ভাবছে যে ওদের বন্ধু বান্ধবরাই একা একা গান গাইতে পারে, নাচতে পারে, আর আমরা যেন কিছুই পাই না। আমাদের সময় যেন কিছুই ছিল না। আমি আজকে নেচে নেচে গাইব। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, হয়ে গেল। বললাম একটু জল খাবারের টাকা দিই, তা তো হলো না। পুরো গোষ্ঠী শুদ্ধ এখন গিলবে। বাবা, কি তোমার আবার কি হলো? তুমি আমাকে এই কথাটা বলতে পারলে মেচকা? হ্যাঁ, এরকম করে বললে খাওয়ার খোটা দিলে। তুমি চেঁচা বললে আমি গান ডেবিটে আমার ডিশটা তুমি ক্যান্সেল করে দাও, খাবো না। cholo 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 paltai